আমিও তার সাথে সাথে বহুত আগে এই নিচুন্দপুরের পিছনে একটা জায়গা কিনছিলাম। ওই জায়গার দামও ছিল এরকম 5 লাখ টাকা বিঘা। আজকে থেকে বহুত আগে আসছে এখানে। তারপর আমার একটা বড় ফ্যাক্টরি আছে সাভারে, হেমায়তপুরের ওইদিকে উলাইলে, ওইখানে একখানে আছে প্রায় 25,000 লোক। তা আপনাদের দোয়ায় এই সাভারে বহুদিন ধরে আছি এবং খুব শান্তিতে আছি। যেটা আজাদ ভাই বলল, বিগত দিন আমাদের কোনো চাঁদাবাজি হয় নাই। মাঝখানে আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার আসার পরে অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে। এমন কোনো ফ্যাক্টরি নাই জুট নিয়ে ঝামেলা না করছে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি চেষ্টা করছি কিভাবে প্রতিরোধ করা যায়, পিটাইছিও। কেন আমার ফ্যাক্টরিতে সবসময় গজারিন লাখ 2-1,000 থাকে, কিন্তু লাস্টে পারি নাই। কি মার্ডার কেসের আসামি করছে, তখন বাধ্য হয়েছে তাদের সাথে কম্প্রোমাইজ করার জন্য। আজকে এই দেশ স্বাধীন হয়েছে ছাত্র জনতার রক্তের বিনিময়ে। আমরা তাই খোলা আকাশে কথা বলতে পারতেছি। 16 বছরে সুযোগ হয় না এইভাবে খোলা আকাশে কথা বলার জন্য। আমরা সবাই আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এইভাবে কথা বলার সুযোগ দেয়। ছাত্র জনতা, এলাকার মুরব্বিয়ানরা, শ্রমিক ভাইয়েরা, গার্মেন্টস মালিক ভাইয়েরা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি অনুরোধ করব, বাংলাদেশের একমাত্র আয়ের উৎস গার্মেন্টস। আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, গার্মেন্টস চললে বাড়িওয়ালা বাড়াত পাবে, গার্মেন্টস চললে গাড়ি চলবে, গার্মেন্টস চললে দোকানদার চলবে। গার্মেন্টসের সাথে কোটি কোটি লোক ইনভলভ। আপনারা এখানে অনেক বিএনপির নেতৃবৃন্দ আছে, বিভিন্ন বক্তারা বক্তৃতা দিলেন। আমার ভাই সালাউদ্দিন ভাইয়ের ছোট ভাই বারবার এই এলাকা থেকে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন, সেও একটা ভালো বক্তৃতা দিয়েছেন। আমিও 2 দিন আগেও সালাউদ্দিন ভাই বলছি যে আপনি যদি ঠিক হন, এতদিন স্বৈর শাসনের জন্য কথা বলতে পারেন নাই, এখন কিন্তু কথা বলার সুযোগ হয়ে গেছে।